আগামীকালকে হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের একটা বৈঠক রয়েছে। সেই বৈঠকের পর তারেক রহমানের দেশে ফেরাটা সহজ হবে কিনা আপনি কি মনে করছেন? এই ব্যাপারে ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ওনারা যে সময় উনি নিজেরে যে সময় উনি মনে করবেন সেই সময় মাননীয় উপদেষ্টা খুশির ব্যাপারে বাংলাদেশের আপত্তি থাকার পরেও ধারাবাহিকভাবে ভারত খুশি। আমরা এই ব্যাপারে ফরেন মিনিস্ট্রিতে লিখছি, ফরেন মিনিস্ট্রি ফরেন অ্যাডভাইজারও আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে যে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অবদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হইলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটা অমানবিক। এই জন্য আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে এবং ফরেনের বেজার এইভাবে আপনারা কিন্তু লিখক যারা আসছে পশ্চিম হয়ে তারা তাদের সাথে করোনা ভাইরাস আসারও সম্ভাবনা আছে, এই ব্যাপারে প্রস্তুতি কি আমার? এই জন্য আপনি জানেন যে আমাকে যে সব এইগুলি আছে তাদের সবার ক্ষেত্রে একটু টেস্ট করা হবে। যেমন আমরা কিন্তু এখন এয়ারপোর্ট, তারপরে ল্যান্ড পোর্ট, এইগুলি ক্ষেত্রে কিন্তু একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়। এই জন্য আগে কিন্তু নিজেকে আপনাকে সচেতন হইতে চায়। আপনারা তার সম্বন্ধে জিজ্ঞেস করতেছেন কিন্তু আপনারা কেউই নিজেরা মাস্ক করেননি, অন্যরা বলতেছেন, আপনারা নিজেরা করবেন, অন্যরা বলবেন। আমি আপনাদের একটা অনুরোধ করবো যে আপনারা কোনো সময় খণ্ডিত রিপোর্ট দিবেন। কোন রিপোর্ট আমরা যেটা বলি এটা পুরাটা বলবো, পুরাটা না বললে খণ্ডিত রিপোর্ট দেওয়া হয়। এই খণ্ডিত রিপোর্ট গুলি কিন্তু এই পার্শ্ববর্তী দেশ যারা আমাদের তারা কিন্তু তাদের সাহায্য করে, এরা ওই খণ্ডিত রিপোর্টের উপরে একটা মিথ্যা রিপোর্ট প্রচার করে। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা কোনো খণ্ডিত রিপোর্ট দিবেন না, দিলে রিপোর্টটা সম্পূর্ণটা দিবে। আমি যে কথাটা বলি ওইটা সম্পূর্ণটা বলি। এটা কি আপনারা রাজি আমার সাথে নাকি? সময় আর খণ্ডিত রিপোর্ট দিবেন না তো? দুই নাম্বার হলো এখানে পলিথিন, পলিথিনের ব্যাপারে আপনাকে লোকজনকে একটু সচেতন করতে হবে। পলিথিনের ব্যবহারটা যেন কোনো অবস্থায় না হয়, এই ব্যাপারে আপনাকে সচেতন, জনগণকে সচেতন করতে হবে। আর তিন নাম্বারে যে আপনাকে কাছে আমি মাছ বিতরণ করলাম, ভাইয়ের আবার অনেকে পকেটে রেখে দিচ্ছে, এটা পকেটে না, এটা নাকে রাখতে হবে, বুঝতে, নাক মুখে। যেহেতু এই যে স্বাস্থ্য, এই জন্য আপনাকে সচেতন সবাইকে করতে হবে, সবাই যেন মাস্ক ব্যবহার করে। এখনো কিন্তু আমাদের এটা ওইরকম অত কোনো বড় সমস্যা হচ্ছে না, তারপরেও আমাদের এটা যদি সবাই ব্যবহার করে, এটা সচেতনামূলক ব্যবস্থা। সবাই এই কোভিডের জন্য একটু সচেতন হইতে হবে, সবাই এই যে একসাথে যে সময় একটু মাস্ক ব্যবহার করে।